বিগত স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা ভর করছে বিরোধী দলের উপর। তারেক আঙ্কেল এখন পর্যন্ত এতটুকু ক্যাচ করতে পারে নাই যে হ্যাঁ কাগরে ডিল করতেছে। ভাবছে যে মনে হয় 2000 সাল চলতেছে, যেখানে যা মন চায় চাপা পিড়াই আইবো আর পোলা পানি এডিয়ে হইনা হাততালি দিব, তাই না? সবাই রেখে আপনার বিএনপি সাপোর্টার মনে হয় যে আপনার সামনে যে ওটা তেলবাজ মনে রয়েছে, যা হইবেন খালি টেবিল থাপড়াইবেন আর মাইন শুনবো। 2026 সাল চলে আঙ্কেল, নগদে পোলাপান বাইর করে লাইছে কোন জায়গার কি ঘটনা। যে বিরোধী দলীয় উপরে নাকি সরকার দলীয় মানে বিগত সরকারের প্রেতাত্মা ভর করছে, অথচ ওই একই ভাষণে উনি কইছে যে আমাদের পরনানা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি নাকি শহীদ জিয়ার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিছে। ঠিক আছে, ব্যাপারটা হয়ে গেছে আমাকে পুরা আওয়ামী লীগ স্টাইলের নির্বাচনের মতন। যে একটা ভিডিও দেখছিলাম যে পোলায় খাড়াইতে ওয়েট করতেছে যে প্রতি বছর ভোটের সময় তো তার বাপ এসে ভোট দেওয়া যায়, এই পরের বারও মনে হয় উনি কবর থেকে উঠে এসে ভোটটা দিবে, তো এই কারণে বাপরে দেখার জন্য খাড়াই রয়েছে। ঠিক আছে, তো ওনার অবস্থাটা হয়েছে এরকম তারেক আঙ্কেলের, যে 1979 সালে আইসা ধানের শীষের প্রতীক নাকি তুলে দেওয়া গেছে, অথচ আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছে 1976 সালে। এইরকম চাপা পিড়াইলে আঙ্কেল কেমনে সম্ভব? যে এর লিগা মানুষ এতদিন ধরে অবজেকশন দিতেছিল যে আমাকে একটা প্রতুল প্রধানমন্ত্রী পাইছে, এখনো কথা কয় না, মানে নির্বাক চলচ্চিত্র সরোয়ার্থ কয় না। এখন তো দেখতেছি যা কইছেন এত তো চুপতাই ভালো আসিল। কপাল দিছে আমগর একটা, নেপালি ডি চৈসা বেড়াইতেছে আর আমগর লন্ডন থেকে কি ভালো হয়েছি আমরা। যাক, বেশি কথা না কই, মানুষ আবার আমার বেয়াদব কয়, বুঝছেন? উচিত কথা বলে তো বেয়াদব হয়েছি।